হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের অধিবৃত্ত একটা দেওয়া আছে y² = 4x, এর নাভিগামী একটি জ্যায়ের দুটি প্রান্ত দেওয়া আছে p এবং q। তাহলে t1 ও t2-র মধ্যে সম্পর্ক কি হবে নির্ণয় করতে হবে। তো প্রথম কথাই, অধিবৃত্ত y² = 4x এর নাভির স্থানাঙ্ক কি হবে আমাদের দেখতে হবে। এর নাভির স্থানাঙ্ক হবে a, 0। তো এরপরে আমাদের কাজ কি হবে, প্রথমে আমাদেরকে এই পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ কেমন হবে, দেখো y - 2a t2 বাই 2a t2 - 2a t1 ইকুয়াল টু x - a t2² বাই a t2² - a t1²। এটাই হবে আমাদের এখানে যে পি কিউ জ্যা তার সমীকরণ। এরপরে আমাদের একটা জিনিস দেখতে হবে, এখান থেকে আমরা যে সমীকরণটা পাবো তারপরে আমরা লাস্টে কি করব, এই নাভি a, 0 এই x এর জায়গায় a এবং y এর জায়গায় 0 পুট করে দেবো। এই সমীকরণটাকে আগে কিছুটা সিম্পলিফাই করে নিই তারপরে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি না, y - 2a t2 বাই 2a কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব t2 - t1। ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি x - a t2²। a কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব t2² - t1²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, y - 2a t2 বাই 2a t2 - t1 ইকুয়াল টু x - a t2² বাই a ইন্টু, এটাকে আমরা ফর্মুলায় ভেঙে দিলে আমরা কত পেয়ে যাব, t2 - t1 ইন্টু t2 + t1। তো দেখো এখানে একটা t2 - t1 ছিল, এখানেও t2 - t1 ছিল, স্বাভাবিকভাবে এরা কাটাকাটি হয়ে গেল। তো এরপরে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, আচ্ছা আরেকটা জিনিস, এখানে দেখো a ছিল, এখানেও a ছিল, এরাও কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি দেখো t2 + t1 ইন্টু y - 2a t2 ইকুয়াল টু, এখানে শুধুমাত্র 2 ছিল, ওটাই ডান দিকে গুণ হবে, তাহলে 2 ইন্টু x - a t2²। এই হয়ে গেল আমাদের সমীকরণ। এবারে আমাদের প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে, এখানে যে সমীকরণটি রয়েছে এটা কি না a, 0 বিন্দুগামী। ঠিক আছে, a, 0 বিন্দুগামী এটা। তো আমরা এখানে y এর জায়গায় 0 এবং এই x এর জায়গায় a বসাতে পারি। তাহলে আমরা কি পাবো দেখি, এখানে t2 + t1 মাইনাস 2a t2, কারণ 0 - 2a t2 মানে তো -2a t2 থাকবে, আর 2 ইন্টু a মাইনাস এখানে a t2²। তো এরপরে আমরা গুণ করে দিই, যদি কত পাচ্ছি দেখি, -2a t2² - 2a t1t2 ইকুয়াল টু 2a - 2a t2²। তো দেখো এখানেও একটা রয়েছে -2a t2², আবার ডান দিকেও সেম জিনিস রয়েছে -2a t2²। স্বাভাবিকভাবে এরা কি হবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের বাম দিক থেকে আমাদের থেকে যাচ্ছে কত, -2a t1t2 এবং ডান দিকে থেকে যাচ্ছে 2a। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে t1t2-র যে মানটা পাবো সেটা কত হবে, দেখো t1t2 ইকুয়াল টু 2a বাই -2a, এরা কাটাকাটি হয়ে যাবে, আমরা পেয়ে যাচ্ছি -1। তো আমাদের প্রশ্ন ছিল যে t1 ও t2-র মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সেই সম্পর্ক যেটা এখান থেকে বেরাবে সেটা হবে -1। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।